বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ঠিক ভালো আছো, ঠিক আছো। আশা করছি তোমরা সবাই ঠিক আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি, ঠিক আছি। ঠিক আছে, দুটো গান দিয়ে একটুখানি ভিডিওটা শুরু করব, সেইটাই মাথার মধ্যে চলছে যে আগে গানটা করব নাকি আগে ভিডিওটা করব। সেই কারণেই ওই ঠিক আছো ভালো আছো দুটো একসঙ্গে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো চলো প্রথম গানটা করি, সেটা হচ্ছে तूने मारी एंट्री यार दिल में बची घंटी यार टेंग 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 तूने मारी एंट्री यार दिल में बची घंटी यार टेंग 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 अरे तारा तारी करना अब नहीं सुधरना टूटने लगा है चाहतों का झरना दिल की যাই হোক আর মনে পড়ছে না। এইটা একটা করলাম, আরেকটা করব। টুনটুনি পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। শুনেছো? এটা গান না, এটা একটা ওই কবিতার মতন, যেটা কিনা ওই ছোটবেলায় আমি শুনেছি। ঠিক আছে, তো যাই হোক, চলো এবার ভিডিও শুরু করি। তো এই যে দুটো গান আমি করলাম, এই গান দুটো আমি মারুর বরকে ডেডিকেট করলাম। ঠিক আছে, আজকের ওদের ভিডিও থাম্বনেলটা আমি দেখেছি, এখন বলছি কটা বাজে, 4:15 বাজে। আমি যখন ওদের ভিডিও থাম্বনেল টাইটেলটা দেখলাম, হ্যাঁ টাইটেল থাম্বনেল দুটোই দেখলাম, তখন 2 ঘন্টা হয়ে গেছে। তার মানে তাড়াতাড়ি ভিডিও পোস্ট করছে, বুঝতে পেরেছো? মাঝখানে অনেক ঘাটতি গেছে, তার জন্য এখন তাড়াতাড়ি ভিডিও পোস্ট করছে। যাই হোক, সেটা নিয়ে তো স্পেশাল ভিডিও হবে, সেটা নিয়ে এই ভিডিওতে হবে না। এই ভিডিওতে গতকালকের স্পেশাল ভিডিও, আজকেরটাও স্পেশাল ভিডিও দিয়েছে, সেটা নিয়ে বলবো। গতকালকেরটা স্পেশাল ভিডিও ছিল, তো সেটা নিয়ে আজকে বলবো। সেটা নিয়ে বলার আগে সোমনাথকে দুটো কথা বলবো, দুজনকেই বলবো, মন্দিরাকেও বলবো। আজকে ওদের যে ভিডিওটা এসছে, সেখানে ওদের খাওয়া দাওয়া মানে ঘুরতে গেছে সেই সংক্রান্ত বিষয় তো ছিল, বেশিরভাগ ছিল কন্ট্রোভার্সিয়াল টপিক। ঠিক আছে, যেমন কিনা সেই টাওয়াল কাণ্ড, তারপরে হচ্ছে তোমার কন্ট্রোভার্সি ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কথাবার্তা। তো সেটা নিয়ে আমি কিছু বলবো। ওদের কমেন্ট বক্সে আমি কিন্তু যাকে নিয়ে ভিডিও করছি তার ভিডিওর থেকেই কন্ট্রোভার্সি করছি এবং তার কমেন্ট বক্স থেকে ভিডিও কন্টেন্ট বানাচ্ছি। ঠিক আছে, তো সেখানটায় আগের দিন যখন আমি মন্দিরাকে নিয়ে বলেছি, তখন কিন্তু আমি এটাও উল্লেখ করেছিলাম যে ওর কমেন্ট বক্সে, ওর ভিডিওর কমেন্ট বক্সে এই টাইপের কমেন্ট এসেছে। আজকেও কিন্তু সেটাই বলছি। অনেকে আবার মিস্টেক করে বসে যে অন্য কারোর ভিডিও থেকে, না, আমার কোনো রকম সেটা প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, যখন প্রয়োজন পড়বে ডাইরেক্ট বলবো, আমি তখন বলবো না যে কমেন্ট। অনেক ব্লগাররা আছে দেখেছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথার উত্তর দেওয়ার জন্য ওই আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল এই মিথ্যে কথাটা বলে। আমার ওই মিথ্যে কথা বলার প্রয়োজন নেই, কারণ আমি খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যদি কোনো ব্লগারের কমেন্ট বক্স থেকে দেখে থাকি তাহলে বলবো একে নিয়ে ভিডিও করছি এর কমেন্ট বক্সে। আর যদি কোনো ক্রিয়েটারের কথার উত্তর দিই তখন সেটা বলে নেবো যে হ্যাঁ এই ক্রিয়েটারকে উদ্দেশ্য করে আমি বলছি। ঠিক আছে, তো যাই হোক, চলো এবার মেন কথাটায় আসি। প্রথম হচ্ছে টাওয়ালটা নিয়ে বলি। তো এটা নিয়ে নাকি কেউ বলেছিল, সেটার পরিপ্রেক্ষিতেই আজকে ওদের মধ্যে এই কথাবার্তাগুলো হয়েছে। তো অবশ্য করেই এটা কন্ট্রোভার্সিয়াল টপিক। সেটা হচ্ছে কেউ বলেছে যে এই টাওয়ালটাই ওরা চুরি করে এনেছে। তখন বলল যে এটা তো আমি যখন জিমে ভর্তি হয়েছিলাম সেই টাওয়াল। আচ্ছা, এই সংক্রান্ত প্রচুর কমেন্ট দেখেছি, অবশ্যই পজিটিভ কমেন্ট দেখেছি, যারা কিনা বলেছে যে ট্রেনে যেই টাওয়াল দেওয়া হয় সেটা হোয়াইট কালারের হয়। ট্রেনে সবসময় দুটো বিছানার চাদর দেওয়া হয়, বেডশিট দেওয়া হয়, দুটো শিট দেওয়া মানে কাপড় দেওয়া হয়, সেটা হচ্ছে সাদা। ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয় তোমার কালচে নীল না কালোই দেওয়া হয়। ঠিক আছে, আর যে হ্যান্ড টাওয়াল দেওয়া হয় সেটা হোয়াইট দেওয়া হয়। তো সেখানটায় পিঙ্ক কালারের কোনো সিন থাকবে না, অন্য কোনো কালার থাকবে না। আর যেই প্যাকেটটা দেওয়া হয় সেটা হচ্ছে ওই খাদির কাগজ, ওই থাকে না, ওই যে বোর্ড কাগজ থাকে না, সেই বোর্ড কাগজ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো সেটা তো ওরা ইয়ার্কি মেরে ক্লিয়ার করলো, এই তুই টাওয়াল চোর, এই তুই টাওয়াল চোর, মানে শুরুটাই হয়েছে টাওয়াল চোর দিয়ে। তো এটা নিয়ে শুরু হলো। এইবার এই কথা তো গেল। তারপরে মন্দির আবার টাইটেলে দিয়েছে থার্ড ক্লাস লোকেরা ফার্স্ট ক্লাসে উঠে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরা এই কমেন্টের এত সম্মুখীন হয়েছে যে অশিক্ষিতরা যখন এই ফার্স্ট ক্লাস এসিতে চড়ে হ্যানা তেনা প্রচুর কটাক্ষ করে ওদেরকে কমেন্ট করেছে। আচ্ছা, ওরা যে এই যে ফার্স্ট ক্লাস এসিতে যে উঠেছে, এটার জন্য তো ওরা আলাদা করে কারোর কাছ থেকে টাকা ডিমান্ড করেনি।
তাই না? আলাদা করে কারোর কাছ থেকে না টাকা ধার চেয়েছে যে টাকা দে, আমি একটুখানি ফার্স্ট ক্লাস এসিতে যাব, ফার্স্ট ক্লাস এসিতে চড়ে আমি একটুখানি ঘুরতে যাব, টাকা দে, সেরকম তো বলেনি। কারোর কাছ থেকে ধার দানাও করেনি যে আমি তোকে পরে দিয়ে দেবো, আগে ফার্স্ট ক্লাস এসি করে ঘুরে আসি, সিমলা মানালি ঘুরে আসি, সেটা তো করেনি। কি করেছে? সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, কর্মক্ষেত্র করে দিয়েছে, সেখানটায় আমরা প্রত্যেকে আছি, প্রত্যেকে আমরা আমাদের যা দেখানোর, দর্শক এসে দেখছে, দেখে দেখার পরিবর্তে আমরা পয়সা পাচ্ছি, তাই না? তো এখানটায় এই যে অশিক্ষিত হয়ে চলেছে, এবার অশিক্ষিতকে কেন দেখছে? যারা কমেন্ট করছে তারাই কিন্তু দেখছে, তারাই দেখছে। সুতরাং এখানটায় ওরা ফার্স্ট ক্লাস এসিতে চড়েছে বলে একটা অপরাধ করে ফেলেছে, সেই রকম কমেন্ট কিন্তু ওদের ওই যখন ওই টাওয়াল কাণ্ড প্রথম আসলো প্রচুর কিন্তু এরকম কমেন্ট এসছে। তার পরিপ্রেক্ষিতে ওরা এই কথাটা নিয়ে হাসি ঠাট্টা করেছে, ভালোই করেছে, ওদেরকে লোকে কটাক্ষ করেছে, ওরা হাসি ঠাট্টা করেছে, এটা বেশ ভালোই করেছে। আচ্ছা, এই তো গেল। এইবার আসি, এই যে সোমনাথ একটা ক্রিয়েটারকে বলেছে, এবার এর উপরে আমি কখন মানে আমি তো ভিডিও দেখতে দেখতে কমেন্টগুলো চেক করি, তো সেখানটায় দেখলাম একজন লিখেছে ভিউয়ার্সদের এরকমভাবে তুই তোকারি করে কথা বলাটা ঠিক হয়নি সোমনাথ। আমি বললাম সোমনাথ কোনো ভিউয়ার্সকে তুই তাকারি করেছে? আচ্ছা চলো দেখতে থাকি। এবার যখন বলছে, সোমনাথ খেপে গিয়ে বলছে তুই তামারি করে বলছে, তখন আমি বুঝতে পারছি না কার কথা বলছে। তবে এটা ভালো করে বুঝতে পারছি যে কোনো ভিউয়ার না, অবশ্যই করে কোনো ক্রিয়েটার, যাকে কিনা ভালো মতন চেনে, হ্যাঁ ভালো মতন চেনে মানে পরিচিতি আছে, সেটা বুঝতে পারলাম। তারপরে যখন সোমনাথ বলল যে রেকর্ডিং ফাঁস করেছে, তখন বুঝতে পেরেছি বং ভেন্ডির কথা বলেছে। ওকে এই নাম জানি কে দিয়েছিল, তো এই নামটা বেশ সুইটেবল ওর জন্য, তো সেই কারণের জন্য আমাকে যেমন লোকে ঘোড়ামুখী বলে, তারপর আরো নানান রকম যে যার মতন করে সুইটেবল করে আমাকে নাম ডাকে, আমার কাছে এই নামটা ওকে বেশ ভালো লাগে, ভালো লেগেছে, ঠিক আছে? তো সেই কারণে বং ভেন্ডির কথা বলছিল, আমি পরে বুঝতে পেরেছি। দেখো আমার মনেই থাকে না মাঝে মধ্যে যে এরা আছে, আবার আমাকেও অনেকে মনে রাখে না, ঠিক সেরকমই আমারও মনে থাকে না যে এরা আছে। তারপরে আমি বুঝতে পারলাম ও আচ্ছা, এর ভিডিওর পরিপ্রেক্ষিতে সোমনাথ খেপে গেছে। তো প্রথমে বলবো এই ভিডিওটা সোমনাথ দেখলো কি করে? সোমনাথ যেখানে কন্ট্রোভার্সি দেখে না, মন্দিরা পুরো ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না, তো সেখানটায় মন্দিরা এবার বলছে কেউ ওকে লিঙ্ক পাঠাচ্ছে। তো আমি তো বলবো যে যে এই টাইপের লিঙ্ক পাঠাচ্ছে তার সাথে নিশ্চয়ই তোর ভালো সম্পর্ক রয়েছে, এবার তাকে বলে দিবি এই টাইপের কোনো রকম কোনো লিঙ্ক পাঠাতে না, তাকে রিকোয়েস্ট করবি, তারপরেও যদি সে না শোনে তখন সে পাঠালে পরে লিঙ্কগুলো পাঠালে পরে প্রেস করবি না, ক্লিক করবি না, ঠিক আছে? ক্লিক করবি না, যেখানটায় তুই বলে দিয়েছিস দেখবি না সেখানটায় দেখবিই না। যদি দেখিস যে হ্যাঁ এটা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক, বেরিয়ে আসবি টুক করে, দেখার তো প্রয়োজন নেই, সলিউশন বলে দিলাম, প্রবলেম বললি আমি সলিউশন বলে দিলাম। এইবার আসি সোমনাথের কথায়। তো সোমনাথের কথা শুনে যা বুঝলাম তাতে করে বংভিন্ডি মনে হয় বলেছে সোমনাথকে ঠাটিয়ে চড় মারবে। আচ্ছা তার পরিপ্রেক্ষিতে সোমনাথ কি বলেছে যে তুই চড় মারবি, ঠাটিয়ে চড় মারবি বলেছিস তো, বল আমি তোর সামনে গিয়ে দাঁড়াবো, আমি তোর সামনে গিয়ে দাঁড়াবো, তুই মারবি, আমি দেখবো তোর কত ক্ষমতা, আমি দেখবো, এই কথাটা বলেছে। না 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 সোমনাথ, তুই কাজটা একদম ঠিক করিসনি, এইটা তোর কাছ থেকে আশাই করা যায় না, এই ধরনের ব্যবহার, এই ধরনের কথাবার্তা তোর কাছ থেকে আমরা আশা করতে পারি না। কি ঠিক বললাম তো বন্ধুরা? হ্যাঁ, এই যে বলেছে যে তোকে ঠাটিয়ে চড় মারবে, কোথায় তুই বলবি তোকে দুটো ঠাটিয়ে চড় মারবো, তাহলে না গিয়ে বরাবর হতো, হ্যাঁ তাহলে গিয়ে বরাবর হতো। এখনকার দিনে যেই সমস্ত মানে ছেলেরা বা পুরুষরা মহিলাদের ইনারওয়্যার ধরে টানতে পারে, ঠিক আছে, তারপরে তাদের কোথায় কোথায় প্রণাম ঠুকতে পারে, তারপরে তাদের মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তাদের জন্ম পরিচয় নিয়ে, তাদের সন্তানকে নিয়ে সব কিছু বলতে পারে, সমস্ত রকম ভাবে তাদেরকে হ্যারাস করতে পারে, ঠিক আছে, তো সেই রকম ভাবে করতে হতো, সেইভাবে করতে হতো। তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তাই না? তাহলে তোকে কেন, কিসের জন্য তোকে ঠাটিয়ে চড় মারার কথা বললো, কিসের জন্য, তাই না? কিসের জন্য বললো? তাহলে তোকে তো উল্টো বলতে হতো, এই তোর মাকে, এই তোর বাবাকে, এই তোর বোনকে, এই তোর মেয়েকে, এরকম ভাবে বলতে হতো, তারপরে গিয়ে একদম ঠিকঠাক খাপে খাপ হতো। তুই কি বললি, এই তুই মারবি বলেছিস, আমি যাব দেখি তোর কত ক্ষমতা,
এইটুকু শুনে একজন ভিউয়ার্স দেখলাম ওর কমেন্ট বক্সে লিখেছে তুই তোকারি করা উচিত হয়নি। সত্যিই তো, তুই তোকারি করা উচিত হয়নি। ওই যে আমি যা যা বললাম সেইটা করা উচিত ছিল। সেইটা দেখে শুনে এই ধরনের ভিউয়ার্সরা অভ্যস্ত, তাই এই ধরনের কথাটা লিখেছে। আমি অবাক হয়ে যাই। সোমনাথ কি কন্ট্রোভার্সি করে, না ঠাটিয়ে চড় মারার মতন কোনো কিছু এরকম দেখিয়েছে, না বলেছে? করেনি তো, বলেনি তো, তারপরে বলেছে। তো তার পরিবর্তে ওকে ওর মাকে ধরে টানতে হতো, ওর বাবাকে ধরে টানতে হতো। আরে তুই টানবি কি? এই বংভেন্ডি পুরাতনকালে বলে রেখেছে যে ওর বাবা নাকি ওর দিকে হাত বাড়াতো। খোদ এই বংভেন্ডি দুটো বিয়ে ক্রস করে তারপরে এসে বাপের ভিটাতে উঠেছে। খোদ বংভেন্ডির বোন নিজে দায়িত্ব করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে দিদির সম্পর্কে, মানে এই বংভেন্ডির সম্পর্কে তথ্য প্রদান করেছে। তাহলে তাকে তুই বলছিস তার সামনে গিয়ে দাঁড়াবি? তোর লজ্জা করে না? লজ্জা করে না এই ধরনের মহিলার ভিডিও দেখিস, কথা শুনিস? সত্যি তো। যাই হোক, আমরা সোমনাথের কাছ থেকে এরকম ব্যবহারটা আশা করতে পারি না। বলতে হতো এই তো নাকে ফুদি, এই টাইপের কথা বলতে হতো, তাই না? তাহলে গিয়ে একেবারে বরাবর হতো। যাই হোক, এই তো গেল ওদের ভিডিওর কথা। আর আমি বলবো, শুধু ঘুরতে গেছিস বলে ঘুরবি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবি না, কোনো কথা বলবি না, শুধু তাই না। আরেকটা কমেন্ট আমি দেখেছি, খুব ভালো লেগেছে। সেই কমেন্ট কর্তা বলেছে যে তোমরা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথার উত্তর দাও? কেন দাও? তোমাদের ভিডিওতে ভিউ হচ্ছে এখন 50,000 আপ, আর তোমাদেরকে নিয়ে যে সমস্ত কন্ট্রোভার্সি হচ্ছে তাতে কি 2,000 ভিউজও হচ্ছে। সুতরাং সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে নিজেদের ভিডিওতে কথা বলা বোকামি ছাড়া আর কিচ্ছু না। ওই কমেন্টটা আমার খুব মানে বুদ্ধিযুক্ত কমেন্ট লেগেছে, মানে যে কমেন্টটা করেছে তার খুব বুদ্ধি রয়েছে। তো এই বিষয়গুলিকে ইগনোর কর, এগিয়ে যা, এগিয়ে যা। তোরা এমন একটা জায়গায় আছিস যেখানে তোদের হাতে থেকে পানের থেকে চুন খসলে পরে মানুষের ভিডিও করবে, কারণ তাদেরও এই ইউটিউব থেকে তারাও ইনকাম করতে এসেছে। এই সাধারণ বিষয়টা মাথায় ঢুকা, আর এই ধরনের নোংরা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে যা। আর একটা কথা বলি বন্ধুরা, একটা মানে কি বলবো, ক্রাইম করলেও একটা মানুষ ক্রাইম করলেও তার জন্য একটা মানে টাইম টেবিলের শাস্তি থাকে, যে তাকে 5 বছরের কারাদণ্ড, মানে জেলে শাস্তি, হাজতবাস যেটাকে বলে, 5 বছরের হাজতবাস, 10 বছরের যাবজ্জীবন, 14 বছর, 12 বছর, ঠিক আছে? তারপরে কিন্তু আইন তাকে খালাস করে দেয়, আইন তাকে ছেড়ে দেয়, ছাড়া পেয়ে যায়। তাকে আর ওই একটা ক্রাইমের জন্য 2 বার শাস্তি দেবে না। কিন্তু আমাদের সমাজ কি করছে, একই কাজের জন্য, একই জিনিসের জন্য, যেটা কিনা মিটে গেছে, যেটা কিনা হয়ে গেছে, সেটাকে বারবার খোদাই করা হচ্ছে। এই অধিকার কিন্তু আইন কাউকে দেয়নি। এইটা কিন্তু একবার চিন্তা করিস সোমনাথ। হ্যাঁ, এই যে তোদের করা একটা বিষয় যেটা কিনা সমাজে অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল, অবশ্যই, সেটা অস্বীকার করার উপায় নেই। সেই বিষয়কে কেন্দ্র করে যারা আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি করেছি, আমাদেরও করা উচিত হয়নি? তাহলে আমাদেরও করা উচিত হয়নি? তোরা যদি খারাপ করে থাকিস, সেই খারাপটা নিয়ে বলে আমরাও সেই পথেই গেছি, আমরা সেই বিষয়টাকে আরো বেশি স্প্রেড করেছি, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিসই ভুল ছিল। তাহলে সেইগুলোকে সেইখানটায় যারা ছাড়তে পারছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নেওয়া যায়। ইউ নো হোয়াট আই মিন? তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায়, যে যেটা কিনা একবার পার করে এসছি, সেই বিষয়টাকে নিয়ে বারবার আমাদেরকে সেই একই জায়গাতে দাঁড় করাচ্ছে, আমাদেরকে হ্যারাস করছে, তাদেরকেও কিন্তু আইনের আয়তায় আনা যায়। ব্যাস এইটুকুই বললাম। এই গেল সোমনাথ মন্দিরাকে নিয়ে বলা আমার কিছু সিরিয়াস কথা। এইবার চলে আসি মালতী মাসি গো, পাচ্ছে বড়ই হাসি গো। হ্যাঁ, মালতী মাসি। আর এই আমি প্রথমে আগে কমেন্ট বক্স নিয়ে কথা বলবো, মানে মারুর কমেন্ট বক্স, ঠিক আছে? মারুর কমেন্ট বক্স নিয়ে কথা বলবো। তোমাদের হিম্মত কে দিল আমার কথা তোমাদেরকে বলার ওর কমেন্ট বক্সে? হ্যাঁ, আমার ভালো লাগে না কিন্তু এইসব। আচ্ছা, একজন কমেন্ট করেছে, শুধু অনেকগুলো এস দেওয়া রয়েছে। সে লিখেছে, সব কাজ তো বরই করে, তুমি খাওয়া আর বাইকের পেছনে বসে ঘোরা ছাড়া আর কি করো বলবে প্লিজ? এইটা লিখেছে। তো এই যে এই জিনিসগুলো, এই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে, এটা কে তৈরি করেছে? হ্যাঁ, অবশ্যই মন্দিরের দৌলতে তৈরি করেছে, কিন্তু এই যে বাসন মাজছে, এই যে বাজার করছে, এই যে বউকে মোজা পরিয়ে দিচ্ছে, এইগুলো সে তার নিজের মায়ের সঙ্গে করেছে কিনা জিজ্ঞাসা করে আসো তো, জিজ্ঞাসা করে আসো নিজের মায়ের সঙ্গে করেছে কিনা। এখানে করছে কারণ বউয়ের একটা প্ল্যাটফর্ম রয়েছে,
বুঝতে পেরেছো? তার জন্য বর কাজ করবে না তো কে করবে? বরের ক্ষমতা আছে একটা মালতী মাসি রাখার? ওর বরের ক্ষমতা আছে মালতী মাসি রাখার? আর মারু নিজের ইনকাম দিয়ে সংসার খরচ চালাবে, ঘর ভাড়া দেবে, ইলেকট্রিক বিল দেবে, কত কি করবে মারু, কত কি করবে। ওর বরের ক্ষমতা হয়েছে একটা মালতী মাসি রাখা, সেই কারণে ওর বরই কাজ করবে। আর ওর মানে মারুর বরের কাছে পাটা এগিয়ে দেবে, মারুর বর মোজা গলিয়ে দেবে পায়ে। বুঝতে পেরেছো? আর বাইকের পেছনে বসে হাওয়া খাবে। তো আর কি করবে? আচ্ছা, নেক্সট একটা কমেন্ট দেখলাম, পেঁয়াজি কলি বিয়ের পর প্রথম। হ্যাঁ, এটা কেন বললি না মারু? বিয়ের পর প্রথম পেঁয়াজ কলি খাচ্ছি, এটা কেন বললি না তুই? মিস করেছি, অনেকদিন ধরে মিস করছি, বিয়ের পর প্রথম। আচ্ছা, নেক্সট এনার প্রতি আমার খুব অভিযোগ। লিখেছে বিন্দু মাসি আর মালতী মাসি, মালতী মেশো হবে বলে খুব হাসছে। কেন কেন? এটা তো আমার বলার কথা। আমি প্রথমে ভাবলাম কি মালতী মেশো তো আমি নাম দিয়েছি, বিন্দু মাসি কি ইনি নাম দিল? ওমা, ভিডিওটা দেখে দেখি না, মালতী মেশো মারুকে বিন্দু মাসি নাম দিয়েছে। দিস ইজ নট ফেয়ার, এটা আমার দেওয়ার কথা ছিল। আচ্ছা চলো এইবার টপিকে যাই। হ্যাঁ, প্রথম কমেন্ট করলাম। আচ্ছা, এইবার কি দেখলাম যে মারু আর তার বর মানে মালতী মেশো আর মারু কোথায় গেছে? বাজারে গেছে। তা বাজার করে নিয়ে আসলো। প্রত্যেক দিন তোমরা কেউ যাও দুজনে মিলে বাজারে, ভিডিও করো তাহলে যাবা, ভিডিও করো তাহলে দেখবা দুজন মিলে বাজার করতে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তার দুজন মিলে বাজার করে নিয়ে এসেছে। এবার মারু এসে কি করেছে? মারু এসে বসে পড়েছে হচ্ছে তোমার ইয়েতে, কি যেন বলে, খাটে। খুব ঠান্ডা, তার জন্য খাটে বসে পড়েছে। আর বাজার দেখাচ্ছে কে? আমাদের মালতী মেশো। তা মালতী মেশো প্রথমে ওই মানে কি বলে বেগুন দেখানো নিয়ে, বাজারে বেগুন দেখানো নিয়ে খুব হাসছিল। বুঝতে পেরেছো? মানে নোংরা মাথায় যদি ঘুরতে থাকে তার সেই নোংরাটা ফুটুক করে মুখ দিয়ে বেরিয়েই পড়ে। তা যখন মারু বলছিল যে বেগুন নেব, তখন মালতী মেশো বলছে বেগুনের কি সাইজ, বলেই একটা হাসি। বুঝতে পেরেছো? মাথায় চলছে নোংরামি, সেই কারণের জন্য। আবার ভালো করে আবার মারুর হাতে দুটো দিয়ে এরকম দুপাশে ধরিয়ে আবার ভিডিও করছিল। বুঝতে পেরেছো? ওর মাথার মধ্যে সব সময় নোংরামি চলে। যাই হোক, এবার ঘরে চলে এসেছে, মেঝেতে বিছানার চাদর পেতেছে। তো খুব ঠান্ডা তো, তার জন্য দেখো ঘরে পরার একজোড়া জুতা নাই। বুঝতে পারলা? ঘরে পরার একজোড়া জুতা নাই। আর ওদিকে শ্বশুর বাড়িতে যাওয়ার পরেও জুতা কে কিনে দিছে? শ্বশুর মশাই। আর এদিকে ঘরের মধ্যে এতদিন ধরে, এখন তো কড়া ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তো অনেক দিন ধরে, এতদিন পর্যন্ত ঘরের জন্য জুতা কিনে আনতে পারেনি, সবে মৌজা কিনে আনছে। আর মোজা, যাই হোক সেটা সেই সম্পর্কে পরে আসছি। তো এইবার বাজার দেখাবে, তো মাছটা বলছে মাছটা ঘরে নিয়ে আসো। তা মালতী মেশো বলছে না ঘরে আনবো না, মানে ওই যে আমি তাকিয়ে আছি তো বলছে না ঘরে আনবো না। তখন মারু মনে মনে বলছে কে কি বললো না বললো সেটা দেখার দরকার নাই, আমি যা বলছি মালতী মেশো তুই তাই করবি। তা মালতী মেশো সুসুর করে মাছ ঘরে নিয়ে আসলো। মারু বলছে আমি তো বিছানার চাদরটা কাচবই। বিষয়টা বিছানার চাদর কাচা নিয়ে নয়, বিষয়টা হচ্ছে মাছ নিয়ে এসে পুরো ঘরের মধ্যে ঢোকানো। এটাই হচ্ছে কেমন একটা গা গিনগিনানি করে না, আমরা যারা মানি এই সমস্ত আমাদের গা গিনগিন করে। আবার এরকম মারুর মতন যারা আছে, যারা কিনা এই সমস্ত মানে না, তারা পারলে ওই খাটের মধ্যেই মাছ মিল্লা দেখায়, খাটের মধ্যে নিয়েই ওরকম মাছ মিল্লা দেখায়, দেখো এতগুলো পিস, এই যে দেখো মাছের মধ্যে তেল, এরকম করে দেখায় পারলে। তো যাই হোক, ওর বর নিয়ে আসলো মাছ। তা দু রকমের পাঙাশ মাছ, আমি বুঝলাম না। একটা তো প্রথমে পাঙাশ মাছ বের করলো, পরেরটাও কি পাঙাশ মাছ ছিল, কি বললো না বললো আমার ঠিক ঠাউর করতে পারলাম না। তা দুজন মানুষ দু রকমের মাছ এনেছে, এত মাছ এনেছে। যাই হোক, তা এইবার সেই দিন আর কোনো কিছু দেখায়নি না। হ্যাঁ, সেদিন কি দেখালো, সেদিন তো পরে আবার গেল বাজারে, পরে আবার বাজারে গিয়ে মাছ কিনে এনেছে, সেই দিনই মনে হয় দেখেছে। দাঁড়াও একটা মিনিট, আমি দেখে নি। না, বাজার দেখিয়ে সেই দিন আর কোনো কিছু দেখায়নি, তার পরের দিন থেকে আবার ভিডিও করা শুরু করেছে। হ্যাঁ, এইবার আমার মনে হচ্ছিল যে আমি ভুল মনে হয় বলছি, তার জন্য সঠিক হয়ে নিলাম। তারপরে কি দেখলাম আমরা,
এইবার মারু রান্না করবে আর মারুর বর মাছ পরিষ্কার করছে। আগের দিন মাছগুলোকে ধোয়নি, ওইভাবেই রেখে দিয়েছিল, বলছিল না যে পরে ধোবো, ধোয়নি, ওইভাবেই ঢুকিয়ে রেখেছিল। পরের দিন সকালবেলা ওর বর মাছ পরিষ্কার করছে। কি দিয়ে মাছ পরিষ্কার করেছে দেখেছো? স্কচ ব্রাইট দিয়ে মাছ ঘষছে। স্কচ ব্রাইট দিয়ে মাছ ঘষে মাছের উপরে ছাল চামড়া তুলে দিয়ে তারপরে দেখায় কি পরিষ্কার করে মাছ দিয়েছি, দেখো আমরা কি পরিষ্কার করে মাছ দিয়েছি। মালতী মেশো স্কচ ব্রাইট দিয়ে মাছ ঘষে 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 ধুচ্ছিল, আর মারু ঝুড়ির মধ্যে ঘষে তারপরে মাছের ছাল চামড়া উঠিয়ে দেয়। তো যাই হোক, এবার মাছ রান্না করছে, একসাথে এতগুলো মাছ, বাবা ঊর্ধ্বে 2 পিস মাছ খাওয়া যায়। এতগুলো মাছ কি করে কে খায়? এতগুলো মাছ রান্না করছে। তারপরে মাংসর মতন আলু কেটেছে, এতগুলো আলু, দুটো চেহারা এমনিতেই ওই রকম পরিস্থিতি, তার মধ্যে মাছের মধ্যে আলু দিয়েছে, দেখেছো? তো যাই হোক, এক রকমের রান্না বান্না করেছে। আচ্ছা, এইবার সেই সকাল থেকে ক্রস করে চলে আসলো কোথায়? বিকেলবেলা। তা বিকেলবেলা আমরা কি দেখলাম? মালতী মেশো কোথায় গেছিল? বিন্দু মাসির জন্য ইয়ে আনতে, কি যেন বলে তোমার, মোজা আনতে। আচ্ছা, এই যে মোজা আনলো, মোজা এনে তারপরে মোজাটা মারুকে পরিয়ে দিল। মোজাটা পরিয়ে দিয়ে ঠ্যাং তুলে তুলে দেখাচ্ছে, এই দেখো মোজা পড়েছে, দুটো ঠ্যাং এরকম করে তুলে তারপরে এরকম করে ছেড়ে ফেলে দিল। ঠিক আছে, ভাগ্যিস মোজা পরিয়ে আমাদেরকে দেখিয়েছে। ভাবো যদি অন্য কিছু নিয়ে আসতো তাহলে কিভাবে আমাদেরকে দেখাতো, আমি তো শুধু তাই ভাবছি। মনে আছে একবার মারু দমাস করে পড়ে গেল, আর ওর বর কাপড় উঁচু করে হাঁটু পর্যন্ত তুলে দিয়ে দেখাচ্ছিল, এই দেখো পড়ে গেছে, সত্যি সত্যিই কিন্তু পড়ে গেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এইবার তারপরে যখন মোজা পরিয়ে উঠতে যাবে, আমি বুঝে পারি না, মানে বুঝে উঠতে পারি না মানুষ এতটা ইরেসপন্সিবল কিভাবে নিজেদের মান সম্মান নিয়ে, এতটা ইরেসপন্সিবল। মোজা পরিয়ে যখন মালতী মেশো উঠছে তখন যে ফুল প্যান্টটা পরা ছিল সেটা একটুখানি নিচু হয়ে গেছে। যখন উঠছে তখন বলছে, মারুরে মোজা পরাতে পরাতে আমার প্যান্ট খুলে গেল, বলে আবার প্যান্টটা উঠালো, প্যান্টটা আবার উঠালো। এই আমার কমেন্ট বক্সে কালকে এসে একজন একটা কমেন্ট করেছো টাইম মেনশন করে দিয়ে, হোয়াট ইজ দিস, এটার মানেটা কি? এটার মানেটা কি? আমি ওই কমেন্টে না কোনো রিয়াক্ট করতে পেরেছি, রিপ্লাই দেওয়া তো বহুত দূর কি বাত। ওটা কি কমেন্ট? যে মালতী মেশো ইনারওয়্যার পরে কি না ওটা আমাদের দেখার বিষয় না, হ্যাঁ কি? তারপরে আমি ভাবলাম কি বলতে চাচ্ছে, টাইমটা মেনশন করে দিয়েছে, গিয়ে দেখে একবার দেখে এরকম করে নিয়ে চলে এসেছি, এরকম ভাবে চলে এসেছি। ছি 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 ছি। না, যে কমেন্ট করেছে তাকে আমি ছিছি বলছি না, যে ওই ধরনের নোংরামিটা করেছে, আমি সেই নোংরামি করার জন্য আর সেই নোংরামিটাকে রেখে দেওয়ার জন্য আমি ছিছি করছি, আমি ছিছি করলাম। প্রথমে মারু তার ভুঁড়ি দেখিয়ে, সুদর্শন ভুঁড়ি দেখিয়েছে না, সবার প্রথমে চক্কাচক্কি দেখিয়েছে, চক্কাচক্কি রিলস করার নাম করে। প্রথম বিয়ের পরে একেবারে মধুমাখা, প্রায় পারলে হানিমুন দেখিয়ে দেয় আমাদের ক্যামেরার সামনে রিলসের মাধ্যমে, তো সেটা দেখিয়েছে। দেখানোর পরে তারপরে আস্তে আস্তে মারু আবার ভুঁড়ি ঠুড়ি দেখানো শুরু করলো। ভুঁড়ি নিয়ে যখন বললাম, মারু এখন ভুঁড়ি আবার ঢেকে রেখেছে। এখন মালতী মেশো তার আবার মানে কি বলবো, মানে আমি ওই সমস্ত মানে কথা বলতেই চাই না, কি সমস্ত দেখাচ্ছে হাইলাইট করে করে, হ্যাঁ দেখাচ্ছে, দেখাচ্ছে, নাচছে আর হাসছে। ছি 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 ছি। থার্ড ক্লাস পরিবারের থার্ড ক্লাস সন্তান, একেবারে শয়তান, এটা সন্তান না, এটা শয়তান। থার্ড ক্লাস ফ্যামিলির ছেলে পেলে না হলে এরকম মেন্টালিটি আসে না তাদের, এরকম মেন্টালিটি আসে না। আমরা যখন ভিডিও এডিট করি তখন অনিচ্ছাকৃত কোনো জিনিসও যদি আমাদের ক্যাপচার হয়ে যায় সেটাকে এডিট করে আমরা বাদ দিই, আর এখানে ইচ্ছাকৃত, তাহলে বাদ দেবে কেন? মারুর ভুঁড়ি দেখিয়ে দেখিয়ে এখন আর হচ্ছে না, এখন মালতী মেশো টুনটুনি পাখি দেখাচ্ছে। ছি 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 ছি। এসব কি? হ্যাঁ ভিডিওতে এসব কি দেখ, আমার নেচে নেচে দেখাচ্ছে আর করে হাসছে। সি 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 ছি, জঘন্য পরিবারের জঘন্য ছেলে একেবারে। মানে আমি তোমাদেরকে বলেছিলাম না যে এর মুখ কি বাজে, কি নোংরা নোংরা কথা বলতে পারে, হ্যাঁ। আর এখন দেখো ক্যামেরার সামনে কি করছে, এখন তো পরে তাও নাচ করছে আর দেখাচ্ছে, কয়দিন পরে যে কি করবে আমি শুধু তাই ভাবছি। আচ্ছা চলো, হ্যাঁ মারু তারপরে জ্ঞান দেওয়া শুরু করেছে। মারু জ্ঞান দেওয়া শুরু করেছে কি,
এই 7 মাস ওদের বিয়ে হয়েছে, 7 মাস হয়ে গেল, 7 বছর প্রেমের পরে 7 মাস হয়ে গেছে বিয়ে হয়েছে। এই 7 মাস যে ওদের উপর দিয়ে কি গেছে সেটা একমাত্র ওরাই জানে। আচ্ছা, এই যে কি গেছে, এইটা কি গেছে, এই যাওয়ার জন্যই তো তোরা বিয়ে করেছিলিস। এই যে কি গেছে বলছিস, সেটা যাওয়ার জন্যই তো তোরা বিয়ে করেছিলিস। তোরা তো জানতিস মারু, তুই তো জানতিস কি কি হতে পারে, কি কি হবে, কিছু জিনিস তো তুই জানতিস। তারপরেও তো এই বোল্ড স্টেপটা নিয়েছিলিস। শুধুমাত্র কন্টেন্ট বলবো না, শুধুমাত্র কন্টেন্ট বলবো না, তুই ভালোবাসতিস, তুই ভালোবাসতিস, সেটা আমি দেখেছি, ফিল করেছি। কিন্তু এই যে বাদ বাকি যে কথাটা তুই বললি, যে আমি এতটুকু বয়সে এত কিছু সহ্য করতে পেরেছি, আমি নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আচ্ছা, তুই এটা ভেবে অবাক হয়ে যাস যে তুই এইটুকু বয়সে কত কিছু সহ্য করে ফেলেছিস। তুই এটা ভেবে অবাক হস না যে তুই এইটুকু বয়সে কত মানুষকে কষ্ট দিয়েছিস, কত মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করেছিস, তাদের সাথে বেইমানি করেছিস, প্রতারণা করেছিস, ঠকিয়েছিস, কষ্ট দিয়েছিস, তাদের অভিশাপ কুড়িয়েছিস। তুই এইটা ভাবিস না যে তুই এইটুকু বয়সে কতখানি কারনামা করে বেরিয়েছিস? হ্যাঁ, তুই এই বয়সে বাবা মায়ের বিপক্ষে গিয়ে অমতে গিয়ে বিয়ে করলি। তারপরে আজকে এসে এই যে কথা বলছিস, এইটুক বয়সে কি কি সহ্য করেছিস, হাসিও পায় তোর কথা শুনে। আর এই বয়সে যে তুই কত মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস, আবার মানে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে তারপরে নাকটা ছিঁড়ে আনার চেষ্টাও করে ফেলেছিলিস, সেইটা মনে পড়ে না তোদের? তোর মনে পড়ে না যে এর নামে ওর কথা, তার কাছে ওর নামে কথা, ওর নামে তার কাছে কথা, এইগুলো করে বেরিয়েছিস, মানুষের কাছ থেকে সাহায্য নিয়েছিস, লুটে পুটে নিয়েছিস যতটুক নেওয়া যায়, তারপরে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। এই বিদ্যাগুলো কোথার থেকে অর্জন করেছিস এইটুক বয়সে যে ফলিয়েছিস? আচ্ছা, গেল, আবার বলছে এরপর থেকে তোমরা অনেক মজার মজার ভিডিও পাবে। আচ্ছা, দেখবো, খুব ভালো, যত মজা হবে তত আমাদেরও মজা, তাই না? ভিউয়ার্স হিসেবেও মজা, ক্রিয়েটার হিসেবেও মজা। তাই এবার মটরশুঁটি নিয়ে বলছি কি, মারু, এই মটরশুঁটি সিদ্ধ করে খাওয়া কোথা থেকে শিখলি? এই সত্যি করে বল। আমি কিন্তু মটরশুঁটি সিদ্ধ করে খাওয়া যায় এটা মন্দিরের থেকে দেখেছি, শিখিনি, কারণ আমি এখনো খাইনি। অত মটরশুঁটি খেলে পেট ব্যথা নিঘাত করবেই করবে, বুঝতে পেরেছ? তো যাই হোক, কার কাছ থেকে শিখলি? তাই মটরশুঁটি খাওয়া নিয়ে মারুর বর মানে মালতী মেশো জ্ঞান দিচ্ছে। আরে আমার মতন বর পাবা নাকি তুমি? সত্যিই তো মারু, এরকম বর পাবি নাকি? বিয়ে করলেই তার 1 মাস আগে, 1-1.5 মাস আগে তোদের ব্রেকআপ হলো, তারপরে আবার প্যাচাপ হলো, তারপরে ঝমাত করে বিয়ে হলো। হ্যাঁ, তারপরে বিয়ের পরে বর কত সুন্দর তোকে কেটে কুটে দিচ্ছে, সাহায্য করছে, তাই না? এগুলো তো অন ক্যামেরা দেখছি। সত্যিই তো এই বাসন মেজে দেওয়া মালতী মেশো বর তুই কোথায় পাবি? না রে, একেবারে তোদের এটাকে কি বলে, দাম্পত্য জীবন অটুট থাক, তোরা একে অপরের সঙ্গেই থাক, এটাই তো চাই। এরকম বর কোথায় পাবি তুই? আচ্ছা, তারপরে মারু বলছে, ভিডিও শেষ করতে আসছে, বলছে কটা বাজে জানো? রাত 2টো বাজে। হ্যাঁ, আরে আবার আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকের থেকে 10টা-11টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। বাজুক না, রাত 2টো বাজুক না, 4টে বাজুক না, ভোরবেলায় ঘুমানা, কি অসুবিধা? কাজ বাজ নাই তো? তোর বরের কি কাজ বাজ আছে? আবার বললি না যে তোর বর কোনো নতুন কাজে ঢুকেছে, তুই নিজের মুখে বলেছিস, কিন্তু তোর বর কোনো নতুন কাজে ঢুকেছে। তা নতুন কাজ হোক, পুরনো কাজ হোক, তোর বরের কাজ কই? শীত বলে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, তুই চা করে নিয়ে এসেছিস, সেটাও নিঘাত 10টার আগে ছাড়া না, 10টার পরে ছাড়া না। তা তোর আবার অসুবিধা কি? যাদের স্বামীরা কাজ করে বা যাদের ঘরে কেউ কাজে যায় অথবা কেউ স্কুলে ঠুলে যায়, তাদের তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি ওঠার চিন্তা, তোর কি কাজ? বাজুক তো রাত 2টো, ফোন ঘাট, বই দেখ, মুভি দেখ, এগুলো দেখে দেখে সময় কাটা। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।